শ্বশুর শাশুড়ি মারা যাওয়ার পর ওকে সন্তানের মতো মানুষ করেছি। সেও আমাকে মায়ের স্থান দিয়েছিল। গতকাল বেলা 11টার দিকে ফোন করে বলেছিল নদীতে ইলিশ মাছের অভিযান শেষ হয়েছে, আমার জন্য কিছু ইলিশ কিনে রেখো। আমি বৃহস্পতিবার এসে এগুলো নিয়ে যাব। ওর বৃহস্পতিবার আসার কথা ছিল, কিন্তু তার আগেই চলে এসেছে ওর লাশ। কে জানতো এটাই ওর সঙ্গে আমার শেষ কথা। আমার এই কষ্ট কোথায় রাখবো? আবুল কালামের বড় ভাইয়ের স্ত্রী আসমা বেগম বাড়ির উঠোনে বসে কাঁদছিলেন এবং দেবর আবুল কালামের স্মৃতিচারণ করছিলেন এভাবেই। নিহত আবুল কালামের স্ত্রী আইরিন আক্তার বলেন, গতকাল সে যখন বাসা থেকে বের হয় তখন দরজার সামনে দাঁড়িয়েছিলাম। সে চলে যাওয়ার পরও আমি দরজা বন্ধ করতে পারছিলাম না। জানি না তখন কেন যেন আমার বুক ফেটে কান্না পাচ্ছিল। আগে তো কখনো এমন হয়নি। এখন আবুল কালাম আমাকে সারা জীবনের জন্য কান্না উপহার দিয়ে চলে গেল। আমি 2 শিশু সন্তান নিয়ে কোথায় দাঁড়াবো? কে আমাদের পাশে থাকবে? আজ সকালে জানাজার আগে আবুল কালামের বাড়িতে গিয়ে দেখা যায় গ্রামবাসীরা তার কফিনে শ্রদ্ধা জানাচ্ছেন। শেষ বিদায় ও এক নজর দেখার জন্য ভিড় করছেন তারা। প্রায় সবাই অশ্রুসিক্ত। পরিবারের সদস্যরা বাড়ির উঠানে বসে কান্না করছেন। স্ত্রী আইরিন আক্তার শিশু সন্তান কোলে নিয়ে এদিক সেদিক ছুটছেন আর কান্না করছেন। স্বজনরা তাকে সান্ত্বনা দিয়েও শান্ত করতে পারছেন না। জানাজার পর শিশু সন্তানকে কোলে কফিনের পেছনে ছুটছিলেন স্ত্রী আইরিন আক্তার। পরে স্বজনেরা তাকে সান্ত্বনা দিয়ে ফেরানোর চেষ্টা করেন। ঈশ্বরকাঠি গ্রামটি শরীয়তপুরের নারিয়া উপজেলা সদর হতে 2 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। পদ্মা ও কীর্তিনাশা নদীর তীর ঘেঁষা নির্মল ও শান্ত গ্রামটিতে চলছে শোকের মাতম। ঢাকার মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত আবুল কালামের দ্বিতীয় জানাজা আজ সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে গ্রামটির পোড়াগাছা ইসলামিয়া দাখিলা মাদ্রাসার মাঠে। পরে সকাল 10টার দিকে নড়িয়া পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়। আত্মীয় স্বজন ও এলাকাবাসী অশ্রুসিক্ত নয়নে তাকে শেষ বিদায় জানিয়েছেন। প্রতিদিনের মতো গতকাল রোববার সকালে নারায়ণগঞ্জ থেকে মতিঝিলে যান আবুল কালাম। এরপর কাজের জন্য সেখান থেকে বের হন। গতকাল দুপুর 12:15টার দিকে রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ে যায়। সেটির নিচে চাপা পড়ে প্রাণ হারান আবুল কালাম। এরপর গণমাধ্যমের সংবাদে পরিবারের সদস্যরা তার মৃত্যুর খবর জানতে পারেন। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।